আপনি কি জানেন 25 বছরের পর থেকে ছেলেদের শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোনের মাত্রা প্রতি বছর 1% করে কমে যেতে থাকে এবং এই হরমোনের ঘাটতির কারণে আপনার জীবনে কি কি সমস্যা হতে পারে সেটি আপনি জানলে চমকে যাবেন। এর মধ্যে যেরকম হচ্ছে ক্রমাগত ক্লান্তি ও দুর্বলতা, মুড সুইং, তারপরে পুরুষত্ব বা মিলনের সক্ষমতা কমে যাওয়া, এমনকি হার্টের রোগ বা ডায়াবেটিসের ঝুঁকিও হতে পারে। তো এই সমস্ত কারণের পেছনে শুধুমাত্র একটি হরমোনই দায়ী, আর সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তো এই হরমোনটি সত্যি ছেলেদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কিনা সেটি জানার জন্য আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতে ডিটেলসে জানাবো যে টেস্টোস্টেরন হরমোন কিভাবে এবং কোথায় তৈরি হয়, এর কাজ কি, এবং এই হরমোনের মাত্রা বাড়ানোর জন্য আপনার কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেওয়া যাক টেস্টোস্টেরন হরমোন কিভাবে তৈরি হয়। দেখুন, আপনার ব্রেনে কিন্তু দুটো পার্ট রয়েছে। এক নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস, 2 নম্বর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস কি করে? পিটুইটারি গ্ল্যান্ডে একটি সিগন্যাল পৌঁছায় টেস্টোস্টেরন হরমোন তৈরি করার জন্য, এবং পিটুইটারি গ্ল্যান্ড আবার সেই সিগন্যালটাকে নিয়ে আপনার যে টেস্টিস রয়েছে তাতে পৌঁছে দেয়, যেটাই কিনা টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। তো এই প্রসেসিংটা হওয়ার সময় কিন্তু আপনি বুঝতেও পারেন না। আর এই হরমোনটি একটি স্টেরয়েড হরমোন। এটি ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও দেখতে পাওয়া যায়, কিন্তু খুবই অল্প পরিমাণে। আর আশ্চর্য করার বিষয় হচ্ছে, যেই কোলেস্ট্রলকে আমরা খারাপ মনে করি সেই কোলেস্ট্রলের থেকেই কিন্তু এই হরমোনটি তৈরি হয়। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। কোলেস্ট্রলও ছেলেদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। আর একজন প্রাপ্তবয়স্ক ছেলের রক্তে টেস্টোস্টেরন হরমোনের নর্মাল লেভেল হচ্ছে 300 থেকে 1000 ন্যানোগ্রাম প্রতি ডেসিলিটার। তো এটা কারোর মধ্যে 300 হতে পারে, আবার কারোর মধ্যে 800 থাকতে পারে। কিন্তু এটা নর্মাল হলেও দুজনের মধ্যে শারীরিক সক্ষমতা ও অনুভূতিতে অনেক পার্থক্য থাকে। এবার আসি এই হরমোনের কাজের ব্যাপারে। এই হরমোনটি কিন্তু শুধুমাত্র ছেলেদের স্বাস্থ্যের জন্যই নয়, এটি আরো অনেক ধরনের কাজ করে থাকে। যেরকম প্রথমত হচ্ছে স্পার্ম প্রোডাকশন। একজন ছেলে যখন বিয়ে করে তখন তার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায় বাবা হওয়া। আর এর জন্য প্রয়োজন স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আর এই দুটোকে ঠিক রাখতে এবং পুরুষত্বের সমস্যাকে দূর করতে এই হরমোনটি সাহায্য করে। দ্বিতীয়ত যেটা সমস্ত ছেলের আশা থাকে সেটা হচ্ছে মাসেল। এই হরমোনটি মাসেল তৈরিতেও দারুণভাবে কাজ করে, বাট বাইরের থেকে যে আর্টিফিশিয়াল টেস্টোস্টেরন ব্যবহার করা হয় সেটি বিষের মতন কাজ করে। আর এই ফাঁদে পা দিয়ে অনেক অল্প বয়সী ছেলেরা নিজের ফিউচার এবং পুরুষত্বকে নষ্ট করছে। এমনকি এটা ব্যবহার করার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 2017 সালে 25শে আগস্ট আমেরিকার একজন বডি বিল্ডার রিচ পিয়ানা মাত্র 46 বছর বয়সে মারা যান, এবং তিনি নিজেই অত্যন্ত খোলামেলাভাবে স্বীকার করেছিলেন যে তিনি 25 থেকে 30 বছর ধরে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করে আসছিলেন। এবং তার মৃত্যুর কারণ জানা যায় যে তার লিভার এবং হার্ট স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল, যা দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহার করার একটি সাইড এফেক্ট হিসেবে পরিচিত। এছাড়া 2017 সালে আরেকজন বডি বিল্ডার মাত্র 26 বছর বয়সে মারা যান, যার নাম হচ্ছে ডালাস ম্যাককারভার। তো এই তালিকায় শুধুমাত্র এরাই নন, আরো অনেকে স্টেরয়েড ব্যবহার করার ফলে মারা গেছেন। এবার 3 নম্বর হলো বোন ডেন্টিসি। আপনার হাড়কে মজবুত রাখার জন্য এই হরমোনের অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ টেস্টোস্টেরন প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যার ফলে মাংসপেশি তৈরি হয়, হাড়কে মজবুত রাখে, হাড়ের ঘনত্বকে বজায় রাখে। কিন্তু যদি এই হরমোনের মাত্রা কম থাকে তাহলে হাড়ের ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। 4 নম্বর হলো মিলনের ইচ্ছে তৈরি হওয়া। এই হরমোনটি আপনার মধ্যে মিলনের ইচ্ছেকে তৈরি করে, কিন্তু যদি এই হরমোনের মাত্রা কমে যায় তাহলে সবার প্রথমে যে লক্ষণটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে উত্তেজনা কমে যাওয়া। এছাড়া 5 নম্বর হচ্ছে স্কিন। অনেক মানুষ এরকম রয়েছে যারা অল্প বয়সেও দেখতে বয়স্ক লাগে, তাদের স্কিনের টিস্যুগুলো ঢিলে হয়ে যায়। আর এর পেছনেও কিন্তু টেস্টোস্টেরনের অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ এই হরমোনটি আপনার স্কিনকে টান টান রাখতে বা টাইট রাখতে সাহায্য করে। এতে বেশি বয়সেও আপনাকে দেখতে ইয়াং লাগে। আর স্টাডি এটা বলে যে এই হরমোনটি হার্টের পেশিকে শক্তিশালী করতে এবং রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে। এতে রক্ত চলাচল বাড়ে, এর ফলে হার্ট সুস্থ থাকে এবং হার্টের রোগের ঝুঁকি কমে। এমনকি এই হরমোনটি কিন্তু আপনার বিহেভিয়ারকেও নিয়ন্ত্রণ করে, যেরকম মন খারাপ থাকা, খিটখিটে ভাব, ক্লান্তি, তারপরে কনফিডেন্টের কমতি, মন খুলে কারোর সাথে কথা না বলা, এই সমস্ত কিছু কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কমতির কারণে
দেখা দিতে পারে। এরই সাথে এই হরমোন ঘাটতির কারণে আরো বেশ কয়েকটি লক্ষণ দেখতে পাওয়া যায়, যেরকম পেটে চর্বি জমা, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, স্তনের আকার বৃদ্ধি পাওয়া, তারপরে চুল, দাড়ি, শরীরের লোম এগুলোর বৃদ্ধি কমে যাওয়া। কারণ এই হরমোনটি কিন্তু ছেলেদের মুখ এবং শরীরে লোম গজাতে সাহায্য করে। এবার জেনে নিন এমন কি করা উচিত যেটাই কিনা এই হরমোনের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে। দেখুন, আমি 3-4টে জিনিসের কথা বলবো যেগুলো কিনা প্রমাণিত এবং এগুলো করলে সত্যি ফল পাওয়া যাবে। তো 1 নম্বর হলো পায়ের এক্সারসাইজ। আমরা যে পায়ের এক্সারসাইজ করে থাকি, যেরকম স্কোয়াট বা অন্য কোনো ধরনের লেগ প্রেসেস বা লেগ এক্সটেনশন, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো স্কোয়াট। কারণ এই এক্সারসাইজটি আপনার টেস্টোস্টেরনের লেভেলকে বাড়াতে মারাত্মকভাবে সাহায্য করে। আর এটা কিন্তু আমি বলছি না, এটা স্টাডি বলছে। তাই আর্টিফিশিয়াল টেস্টোস্টেরন হরমোনের ইনজেকশন বা সাপ্লিমেন্ট না ব্যবহার করে আপনি এই এক্সারসাইজের দ্বারা টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বাড়াতে পারেন। 2 নম্বর পয়েন্ট হলো ভালো ফ্যাট ও প্রোটিন। আপনার শরীরে যদি এই দুটো জিনিসের কমতি থাকে তাহলে টেস্টোস্টেরন কিন্তু কমজোরি হয়ে পড়বে। তাই আপনি ভালো ফ্যাট কোন কোন খাবারের থেকে পাবেন? আপনি ভালো ফ্যাট পাবেন হচ্ছে ডার্ক চকলেট, সামুদ্রিক মাছ, তারপরে ড্রাই ফ্রুট এগুলোর থেকে। আর আপনি প্রোটিন পাবেন হচ্ছে দুধ, ডিম, সয়াবিন, তারপরে ছোলা, মুসুরির ডাল এগুলোর থেকে। তাই এই সমস্ত খাবারগুলি আপনি আপনার ডেলি ডায়েটে রাখার চেষ্টা করুন, এতে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। 3 নম্বর পয়েন্ট, ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের প্রায় সবার শরীরেই কম থাকে। আর এই ভিটামিন ডির কমতি পূরণ করার জন্য সকালবেলা হালকা রোদে সময় কাটানোর থেকে আর ভালো কিছু হয় না। কিন্তু আমাদের বিজি লাইফে এটা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই এর জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এর যে সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। কারণ খাবারের থেকে ভিটামিন ডি পাওয়া না পাওয়ারই সমান। এবার লাস্ট ও সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ঘুম ও মানসিক চাপ। ঘুমের সমস্যা থাকলে বা অতিরিক্ত মানসিক চাপ নিলে টেস্টোস্টেরন হরমোনের উপর খুব খারাপভাবে প্রভাব পড়ে। তাই প্রতিদিন রাতে 8 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন এবং মন ভালো রাখুন। তো আমি যে 3-4টে পয়েন্টের কথা বললাম সেটা যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো এটা তো জানা গেল টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বাড়াতে কি কি করা উচিত। এবার জেনে নিন কি কি করা উচিত না। যেরকম আপনাকে প্লাস্টিকের পাত্রে জল খাওয়া, খাবার গরম করা এগুলো বন্ধ করতে হবে। কারণ প্লাস্টিকের মধ্যে বিসফেনল এ এবং থ্যালেটস নামক রাসায়নিক থাকে, যা খাবারের সাথে মিশে ছেলেদের হরমোনকে কমিয়ে মেয়েদের হরমোনকে বাড়ানোর টেন্ডেন্সি রাখে। তাই আপনার পক্ষে যতটা সম্ভব প্লাস্টিকের জিনিসের থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়া আপনাকে অ্যালকোহল, স্টেরয়েড, তারপরে রিফাইন তেল, বাইরের খাবার, ফাস্টফুড, তেলে ভাজা এগুলো থেকে দূরে থাকতে হবে এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, সাধারণত 15 থেকে 16 বছর বয়সে এই হরমোনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে এবং 20 থেকে 30 বছর বয়সে এর মাত্রা সর্বোচ্চ থাকে এবং 30 বছরের পর থেকে এই হরমোনের মাত্রা কিন্তু প্রতি বছর 1% করে কমতে থাকে। এটা কিন্তু একদমই স্বাভাবিক, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, যদি না এটা অতিরিক্ত পরিমাণে কমে যায়। আর এরকম হলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।